সংসারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে? আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না? যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো, বন্ধু, আয় বুঝে ব্যয় করুন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের মানুষজন তারা যেভাবে খরচা করছে আমিও তেমন খরচা করব, এমনটা যদি ভেবে থাকেন তাহলে বলবো ভুল করছেন। ওদের রোজগার ভালো আছে, ওদের ইনকাম ভালো আছে, সেভাবে খরচা করছে, কিন্তু আপনার ইনকাম কম, আপনাকে সেভাবে বুঝে সুঝে খরচা করতে হবে। হ্যাঁ বন্ধু, তাহলেই দেখবেন সংসারে অভাব অনটন আসবে না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, বন্ধু, আমরা বেহিসাবে খরচা করে ফেলি অনেকেই। হয়তো কোনো একটা জিনিস কিনতে বাজারে গেছি, হয়তো সাথে এমন কোনো জিনিস চোখে পড়ে গেল, কিনে ফেললাম। আচ্ছা বলুন তো, এভাবে যদি আমরা নিয়মিত বেহিসাবি খরচা করতে থাকি, একটা সময় তো সংসারে অভাব দেখা দেবেই। যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে গায়ে গতরে খাটলে সংসার চলে, সেখানে যদি নিয়মিতভাবে আমি বেহিসাবি খরচা করতে থাকি তাহলে একটা সময় তো সংসারে অভাব দেখা দেবেই। তাই বলবো কি বন্ধু, একটু হিসাব বুঝে চলুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে, অর্থাৎ বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা ভালো বলবে, এই এই জিনিসটা কিনেছিস, এত দামি জিনিস কিনেছিস, বাহ খুব ভালো লাগছে তো। তারা ভালো বলবে, তাদের খুশি করতে গিয়ে আমরা অনেক জিনিস কিনে ফেলি, অনেক শৌখিন জিনিস কিনে ফেলি, যেটা হয়তো না কিনলেও চলতো। বর্তমানে যদি আমি সেটা না কিনতাম কোনো অসুবিধা হতো না, কিন্তু আমরা কিনে ফেলি, কারণ আত্মীয় স্বজন, পাড়া পড়শি, বন্ধু বান্ধব তারা ভালো বলবে। তাই বন্ধু, আপনার সংসারে যখন অভাব দেখা দেবে, তারা দেখবেন কেউ পাশে থাকবে না, হয়তো দু একবার টাকা ধার দেবে, তারপরে দেখবেন মুখ ফিরিয়ে নেবে। তখন কি হবে? তাই হিসাব বুঝে চলুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো সঞ্চয় করা। হ্যাঁ বন্ধু, আমাদের অবশ্যই সঞ্চয় করতে হবে। আজ হয়তো গায়ে গতরে খাটতে পাচ্ছি, হয়তো দু পয়সা রোজগার করতে পেরেছি, কাল হয়তো গায়ে গতরে আমি খাটতে নাও পারি। তখন কি হবে? আমার সংসারটা চলবে কি করে? আমরা যারা গরিব মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, আমাদের অবশ্যই পরের দিনের কথাটাও ভাবতে হয়। তাই আজকে যতটুকু ইনকাম করেছি তার থেকে 2 টাকা হলেও আমি সঞ্চয় করে রাখবো পরের দিনের জন্য। তাহলে পরবর্তীকালে যখন আমার কাজ থাকবে না বা কাজ ছেড়ে যাবে, আমি এই অল্প সঞ্চিত অর্থই কোনো একটা কাজে তো লাগাতে পারবো। বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রয়োজনে প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।